ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমাম ও মুসল্লিদের সাথে মত বিনিময় সবাই, আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলার মাননীয় এমপি মহোদয় জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর সাহেব মহোদয়, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল আলী নায়েবে আহমেদ জেলাইগঞ্জ, এবং আমার সামনে উপবিষ্ট উলামায়ে ইকরাম, বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও খতিব, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি যে একজাত উলামায়ে কেরাম সহ আমাদের এমপি মহোদয় সহ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 17-18 বছর আলেম ওলামা যে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে আমাদের উপর যে রহমত এবং বারাকা দান করেছেন, এজন্য আমরা টুপি দাড়ি সহ আমরা বিভিন্ন সুন্নতি লেবাস পরে আজ জামাতের অফিসে আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ঝিনাইদহ জেলায় অনেক হাফেজ আলেম এবং দিন ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল, তারা অনেকে শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে। সম্মানিত উপস্থিতি, আমি একটু অবগত করতেছি আপনাদের যে ঝিনাইদহ জেলা হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন সংগঠিত হয়েছে। অর্থাৎ আমাদের এই সংগঠনটি 2023 সালে প্রতিষ্ঠিত হয়। হওয়ার পর থেকে আমরা কিছু আলেম ওলামা যখন মসজিদের ভিতরে গিয়ে কিংবা কোনো মাদ্রাসার ভিতরে একত্রিত হতাম, তখন আমাদেরকে জঙ্গি বলে সাব্যস্ত করা হতো এবং এমনকি বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হতো, রাজাকারের বাচ্চা বলা হয়েছে। তো আমাদের এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ, আমাদের এমপি মহোদয় আমাদের সাথে থেকে আমাদের একটা অফিস জেনেভা বাস্তার মিলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় একটা অফিস আমরা নিয়েছিলাম। সেখানে আমাদের এমপি মহোদয় আমাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে উনি থেকে আমাদের বিভিন্ন ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং উনি বলেছেন যে হাফেজদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। তো ওনাকে সার্বিকভাবে আমরা বিপদ আপদে আমাদের সাথে উনি সবসময় হাফেজদের পাশে থেকেছেন। তো সম্মানিত এমপি মহোদয়, আমাদের পরিষদের দুইটি মূল লক্ষ্য। এক নম্বর লক্ষ্য আছে কোরআনের খেদমত করা, হাফেজদের সম্মান ও সহযোগিতা করা। দ্বিতীয় নম্বর আছে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। গত 1 বছরে আমাদের কার্যক্রম, রমজানে 100 হাফেজকে আমরা ঈদ সামগ্রী উপহার দিয়েছিলাম আপনার মাধ্যমে। 5 জন অসুস্থ হাফেজ ও ইমামকে চিকিৎসা সহায়তা করা হয়েছে আমাদের এই হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের মাধ্যমে, এবং অসংখ্য মানুষকে রক্তদান করা হয়েছে। এবং আমাদের সম্মানিত একজন হাফেজের আম্মা অসুস্থ ছিলেন, সেখানে হাফেজ ঐক্য কল্যাণ পরিষদের মাধ্যমে জনাব এমপি মহোদয়ের মাধ্যমে আমরা তাদের কিছু সাহায্য সহযোগিতা করেছি। এখন যদি আমাদের এমপি মহোদয় আমাদের দিকে আরো একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের এই আলেম ওলামাদের কাজকে আমরা আরো বেগবান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এগুলো আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।